মাশরাফির ক্ষেত্রেও এমনটাই হয়েছে, তামিমের ক্ষেত্রেও। বাংলাদেশের যারা প্লেয়ার রয়েছেন, পঞ্চপাণ্ডবের কথা বললেন, এছাড়াও যারা রয়েছে যেমন ইমরুল কায়েস, সাকিব আল হাসান তো পঞ্চপাণ্ডবের ভিতরেই পড়ে। তো এদের সমাপ্তিটা ঠিক যেমনটা হওয়া উচিত মানে ওরকমটা হচ্ছে না, কেন জানি না বিষয়টা। সাকিব তো দেশে এসে তিনি চাইছিলেন যে একটা শেষ ম্যাচ খেলার জন্য, সেটাও সম্ভব হলো না। আসলে প্রবলেমটা কোথায়? ক্রিকেটের শেষ সময়ে এসে কেন তারা ঠিকভাবে আসলে অবসরটা নিতে পারছে না? আমি মনে করি যে এই যে ক্রিকেটের যারা, স্পোর্টসের যারা দেশকে লাল সবুজে প্রতিনিধিত্ব করেন, এই পতাকাকে রিপ্রেজেন্ট করেন, এরা একটা বাংলাদেশের সম্পদ। এটা একেবারেই সত্যিকার অর্থে এরা সম্পদ। এরা নিষ্পাপ, এটা নিরীহ, এরা স্পোর্টস জগৎটাকে এরা এইভাবে আলোকিত করে, আমরা সবাই জানি। আসলে এই যে পঞ্চপাণ্ডব, এটি আমাদের অনেক বড় পাওয়া, এটি অনেক বড় সেন্সেশন। এদেরকে দেখে কিন্তু নতুন নতুন তারুণ্যরা খেলা শিখবে। আমি মাশরাফির মতো হব, আমি তামিম ভাইয়ের মতো হব, কে বলবো আমি মাহমুদুল্লাহ ভাইয়ের মতো হবো, কে বলবো আমি মুশফিকুর মতো হবো, কে বলবো আমি সাকিবুল ভাইয়ের মতো হবো। আসলে এক একজন এক একটা চাহিদা থাকবে, কিন্তু এই এই সম্পদগুলোকে আমরা যেভাবে সম্ভব এদেরকে সম্মান, আত্মমর্যাদার জায়গায় বিদায় দেওয়া অবশ্যই উচিত। এবং এটা আমি আকাশ না, এটা 18 কোটি মানুষই মনে করে যে তাকে এইভাবে সম্মানের জায়গায় বিদায় দেওয়া উচিত। আর বিশেষ করে মাশরাফি ভাইকে বিদায় দিতে পারিনি, এটা অত্যন্ত দুঃখজনক। এখন উনি খেলাতে আছেন, যদিও বিভিন্ন সময় রাজনীতির কারণে বিতর্ক, তারপরেও সেটা আমরা বিশেষ করে মাশরাফি বিন মুর্তজা কৌশিক এবং সাকিব আল হাসান দুজনেই আসলে রাজনীতিতে গিয়েছেন বিগত সরকারের আমলে, আমরা সবাই দেখেছি। আসলে একটা মানুষ রাজনীতি করতে পারে, এটা তার মৌলিক অধিকার। এখন তাদেরই ব্যাপারটা ব্যক্তিগত ব্যাপার। আর স্পোর্ট জগৎ থেকে আমি চাই না যে কেউ আপাতত রাজনীতি করুক বা কোনো দলেই যাক। আমরা সব দলে আমাদের কাছে সমান, আমরা নিরপেক্ষ, কারণ আমরা দেশকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি বা যাচ্ছি। তো এখানে মাশরাফি বিন মুর্তজা কৌশিক, তিনি আমি শুনেছি বিশেষ করে বিপিএলে খেলবেন, হয়তোবা তিনি পরবর্তী সময়ে বিদায়ের সুযোগ পাবেন আমি আশা করি। এবং সাকিব ভাইয়ের ব্যাপারটা যেটা হয়েছিল, আসলে কিছুদিন আগে আপনারা জানেন যে সরকার পদত্যাগ হয়েছে, সেখানে তিনি ওই দলেরই সরকারেরই একজন এমপি ছিলেন। এর পাশাপাশি মাশরাফি বিন মুর্তজা কৌশিক, তিনিও কিন্তু সংসদের হুইপ ছিলেন। তো আসলে এগুলা কিছুটা হলো রাজনীতির ব্যাপারে তারা একটু বিতর্কিত, তবে স্পোর্টস জগতে তারা নিষ্পাপ। আমরা ব্যক্তিগত খেলোয়াড়, ব্যক্তিগত মাশরাফি মুর্তজা কৌশিক, ব্যক্তিগত সাকিবকে আমরা না দেখে যদি স্পোর্টস জগৎকে আমরা দেখতে যাই, তাহলে অল ইন অন বেস্ট দে মাশরাফি বিন মুর্তজা কৌশিক, সাকিব আল হাসান। এর স্পোর্টসের জায়গায় তাদেরকে আমরা সম্মানের জায়গায় বিদায় দেওয়া উচিত ছিল। এবং আমি আশা করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং যারা উপস্থিত সংস্থা কর্মকর্তা ছাড়া আছেন, আশা করি তারা ব্যাপারটা ভেবে দেখবেন, যাতে করে এই দেশের সম্পদ এদেরকে সুন্দর সুস্থভাবে যেন আত্মমর্যাদার সাথে যেন আমরা বিদায় দিতে পারি।